আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমার মার আজকে খায়া কাজ নাই, সারাদিন দুইজনের গোসল নাই। দেখেন আজকে পিঠা বানাচ্ছে, নকশি পিঠা। এই সেই নকশি পিঠা। তারপরে দেখেন আমি ভাজতেছি। তারপরে এই যে এখানে ভাজা হয়েছে, এই সেই নকশি পিঠা। দেখেন আমি ভাজতেছি, আরও হচ্ছে এই দেখেন কড়ার মধ্যে তেলে ভাজতেছি। তো এইভাবে নকশি পিঠা বানাচ্ছে খাওয়ার জন্য। হঠাৎ করে যেহেতু চালের গুঁড়ি আছে, ভাবতেছে কি যে পিঠা বানাই। তা আমি বললাম পিঠা বানাইবা, ঠিক আছে বানাও, যেহেতু মনে চাইছে আর তুমি যদি পারো বানাও। তো দেখেন সেই পিঠা বানানো হয়েছে, বাজতেছি, খাবো। বানাইতে তো খুব কষ্ট, খাইতে খুব মজা। তো সারাদিন আজকে এভাবে পার হলো। তোমার রান্না বাড়াও শেষ, শুধু পিঠা ভাজবো। তারপরে মনে করেন গোসল করব। সারাদিনের কাজ কাম শেষে সারা রাত ফিরি। তো আলহামদুলিল্লাহ, তো আমার মা আমি দুজনে মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দিনকাল ছুটির দিন শেষ হয়ে যাচ্ছে। মানে একটু সুস্থ হইলেই এইগুলো শুরু করে দেয়। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ কমপ্লিট। তারপরে প্রচণ্ড গরম, তারপরে আবার চুলার পাড়, বুঝিনি তো কতটা গরম। আর এই পিঠা অনেক কষ্ট, যারা জানেন, যারা এই পিঠা বানান তারা বুঝতে পারেন যে কতটা কষ্ট। তো কষ্ট বানাইতে, খাইতে খুব মজা। আর এই নকশা পিঠা সব দেশে হয় না, আর সবাই জানেও না, পারে না। তো আমার মার পিঠা দেখা অনেকেই দেখতে আসছে, আর অনেকেরই দিছি, আর তো দেখে নাই। তো দেখেন পিঠাগুলো কত সুন্দর। এই দেখেন ছোট ছোট পিঠা কইরা বানাইছে, নকশা কইরা। আমার মায় দেখে না চোখে, তার আবার নকশা। তো বলবেন আমার মার হাতের পিঠাগুলা কেমন হয়েছে। এই সেই পিঠা, বলবেন যে কেমন হয়েছে। আর আমার মার জন্য সবাই দোয়া করবেন, সবাই মন থেকে দোয়া করবেন যেন আমার মাকে আরও দীর্ঘদিন হায়াত বাড়ায়, আল্লাহ আমার কাছে রাখতে পারি, সেই দোয়া করবেন সবাই, যে যেখান থেকে দেখবেন। আমার মার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে তার হাতের পিঠাগুলো কেমন হয়েছে। আর কে কে খাইতে চান চলে আসবেন। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন। আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।